মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে আমরা সকালে বেরিয়েছি। আজকে যেহেতু রবিবার ছুটির দিন, সেই জন্য আমরা সকালে বেরিয়েছি। বেরিয়ে পরেই এক অজব ঘটনা ঘটেছে। একটা বাঁদর পাগল হয়ে গেছে। সেই বাঁদরটা সবাইকে এদিকে ওদিকে দৌড়াচ্ছে। তাই আমরা বেরিয়েছি সেই বাঁদরের খোঁজে। দেখতে পাচ্ছি বাঁদরটা ওইখানে আমাদের দেওয়ালের উপরে একটা গাছের আড়ালে বসে আছে। আমরা গিয়েছিলাম ওইদিকে দেখতে, তখন আমাদেরকেও সেই বাঁদরটা তাড়া করে এসেছিলো। আমরা তাই দৌড়ে গেলাম। এরপর আমরা এই যে গুলেল লাঠি নিয়ে এরপর এসেছি। সবাইকে, গ্রামের ছেলেগুলোকে সবাইকে ডাকছি এবং আমরা ভাবছি যে আমরা বন দপ্তরকে খবর দেবো, কারণ এর আগে দুজনকে এই বাঁদরটাতে হাতে করে বেড়ে দিয়েছিল, একজনকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। তো দেখা যাক, আমরা আপনাদের সাথে থাকুন, দেখাবো আপনাদের বাঁদরটা। যদি সামনে দেখতে পাই তাহলে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন, বাঁদরটা ওই দিক থেকে ঘুরে পর আবার এই সামনের দিকে চলে এসেছে। আমরা চাইছি বাঁদরটাকে এই এলাকা থেকে দূরে জঙ্গল দিকে তাড়িয়ে দিতে, যাতে মানুষের ক্ষতি করতে না পারে। কিন্তু এই বাঁদরটা হচ্ছে নাছোড়বান্দা, ও কোনো মতেই এই এলাকা ছেড়ে যেতে চাইছে না। তাই আমরা সকলে গ্রামবাসী মিলে চেষ্টা করছি এই বাঁদরটার কোনো রকমের ক্ষতি না করে তাকে যদি কোনো রকমভাবে এখান থেকে অন্যদিকে জঙ্গল দিকে তাড়িয়ে দেওয়া যায়। তখন পর্যন্ত বাঁদরটা যখন তাড়া করছিল তখন আমরা দৌড়াচ্ছিলাম। এরপর আমরা ঠিক করলাম যে যতই তাড়া করে কার দৌড়াবো না, দৌড়ালে সে পিছু 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 দৌড়াচ্ছে এবং কাউকে ধাক্কা দিচ্ছে। সেই জন্য আমরা এক জায়গাতেই সবাই দাঁড়িয়ে আছি। বাঁদরটা চাইছে আমাদেরকে ধাওয়া করার জন্য, তেড়ে আসছে, কিন্তু আমরা এক জায়গাতেই দাঁড়িয়ে আছি, সাহস নেই। যদিও ভয় করছিল সবারই, তবু সবাই একত্রিত হয়ে এক জায়গাতে দাঁড়িয়ে আছি। বারবার বাঁদরটা চাইছে আমাদেরকে তাড়া করার জন্য, কিন্তু সে নিজে কোনো মতে যেতে চাইছে না। দেখুন, ওখান থেকে সে তাকাচ্ছে, একবার করে ধাওয়া করে তেড়ে নিয়ে আসছে সামনের দিকে। যদি আমরা পিছন ফিরে দৌড়াই তবু আমাদেরকে আবার জোরে দৌড়াবে। সেই জন্য আমরা এখানেই দাঁড়িয়ে আছি সবাই। ওখান থেকে বাঁদরটা এইদিকে আবার চলে এলো। দেখুন, এখানে ওই গাছের নিচে বসে আছে দেওয়ালের উপরে। ওইদিকেই ভাবছি আমরা জঙ্গল দিকে বাঁদরটাকে তাড়া করে দেবো। আমরা এখানেই সামনে দাঁড়িয়ে আছি সবাই, এদিকে আটক করে যাতে গ্রামের ভেতর দিকে না আর যেতে পারে। এরপর বাঁদরটা ওখান থেকে নেমে পড়ে ওইখানে আমাদের একটা বড় তেঁতুল গাছ আছে, সেই দিকে দৌড়ালো। আমরাও দেখছি, লক্ষ্য রাখছি বাঁদরটা কোন দিকে যাচ্ছে। ওই যে দেখছেন, গিয়ে পরে সে তেঁতুল গাছের উপরে চেপে দিল। গাছের উপরে বাঁদরটা চেপে আছে, তাই আমরা ঠিক করলাম যে এখনও ওখানে চেপে থাক। আমরা ওখানে দেখে নিই আগে, গাছের উপরে সে যেন চেপে থাকে। ওই বাঁদরটা আবার তেঁতুল গাছ থেকে নেমে পর আবার আমাদের গ্রামের বাড়ির দিকে চলে এসেছে। ছাদে আমাদের একজনকে আমরা রেখেছি যে সেই যেন দেখতে পায় কোন দিকে বাঁদরটা গেল। তো সেই আমাদের ওই বাড়ির পাশ দিয়ে গ্রাম দিয়ে ঘুরে পড়ে আবার বাঁদরটা এসে পড়ে এখানে একটা দেওয়ালের উপরে বসেছে। এবারে এখান থেকেও কোনো মতে যেতে যাচ্ছে না। ওই তেঁতুল গাছ থেকে আবার গ্রামের আমাদের বাড়ির সকলের বাড়ির ছাদে, এই ছাদ ওই ছাদ করে যাচ্ছে। আবার সেই এখান পরে এই গাছের এসে বসছে, আবার এই দেওয়ালে বসছে। আমরা যতই ওকে তাড়াবার চেষ্টা করছি, কিন্তু সে এখান থেকে যেতে চাইছে না। আগের দুদিন আগে একজনকে আঁচড় দিয়েছিল, তার অলরেডি এখন সে ভ্যাকসিন নেওয়া চলছে। আজকে আবার সকালে একজনকে তাড়া করতে গিয়ে সে পড়ে গেছে, তার লেগেছে হাতে একটু। দুদিন আগে আরেকজনকে তাড়া করেছিল, আমরা সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু কিছু করতে পারিনি, সবাই দৌড়ে পালিয়েছিলাম। তিনজনকে তাড়া করেছি, ছোটো বাচ্চা ছিল সাথে, বাচ্চাগুলো পড়ে গেছিলো। তাই এরপর আমাদেরকে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। তাই আমরা সবাই ওর কোনো ক্ষতি না করে চাইছি তাকে এখান থেকে কীভাবে অন্য জঙ্গলের দিকে তাড়িয়ে দেওয়া যায়, এবং সেটার জন্যই আমরা সবাই এখানে আলোচনা করছি। এই রাস্তা দিয়ে অনেকে জল আনতে যায়, পুকুরে যায়, তো আমরা ভেবে উঠতে পারছি না এখন কী করা যায়। তাই ভাবছি আমরা যেদিকে বাঁদরটাকে তাড়াবো সেদিকের রাস্তাটা, সেইদিকে জায়গাটা ক্লিয়ার রাখি, এবং বাকি দিকে আমরা আটক করে রেখেছি যাতে ও ওই দিকে চলে যায়। কিন্তু বাঁদরটা কোনো মতেই ওই জঙ্গলের দিকে রাস্তা দিকে যাচ্ছেই না, সে আবার ঘুরে ফিরে আবার সে আমাদের গ্রামের দিকে ঢুকছে। তারপর দেখা যাক কি করতে পারি সবাই মিলে। এরপর ভাবছি যে আমরা কোনো কারো ক্ষতি করে বা কাউকে যদি কামড়ায় বা আঁচড় দেয়, তাহলে আমরা নিশ্চয়ই বন দপ্তরকে জানাবো।
আগেও আমাদের একটা এরকম ঘটনা ঘটেছিল, সেই বাঁদরটা এর থেকেও বেশি ক্ষতি করছিল, অনেকজনকে কামড়ে দিয়েছিল, অনেকজনকে আঁচড় দিয়েছিল, অনেকজনকে ধাক্কা মারছিল। তখন বন দপ্তরকে জানিয়ে পরে কিছুদিন 1 সপ্তাহের প্রচেষ্টার পরে আমরা সেই বাঁদরটাকে বন্দি করে পর বন দপ্তর সেটা নিয়ে গেছিলো। আমরা এখন সবাই গ্রামের মানুষও সবাই বলছে বাঁদরটা এইদিকে এলো, এইদিকে আছে, ওইদিকে আছে, যেদিক থেকে আওয়াজ আসছে, যেদিকে সবাই চেঁচামেচি করছে সেদিকে আমরা দৌড়ে ছুটে যাচ্ছি। কারণ এটা খুবই আতঙ্কের ব্যাপার, কারণ ছোট বাচ্চা এবং মহিলাদের জন্য খুবই একটা ভয়ের ব্যাপার। আমরা ছুটে পালাতে পারছি, হয়তো তারা নাও পালাতে পারে, বা হঠাৎ করে যদি কাউকে ধাক্কা মেরে ফেলে দেয় তার চোট লাগতে পারে, বা হঠাৎ যদি কাউকে আঁচড় দিয়ে দেয় তাহলে তাকে ভ্যাকসিন 3 মাস 1-2 মাসের ভ্যাকসিনের নিতেই হবে। আমাদের এখানে তো একজনের অলরেডি ভ্যাকসিন চলছে। তাই আমরা খোঁজাখুঁজি করে পরে এখন বাঁদরটা কোনো এক জায়গায় লুকিয়ে বসে আছে, আমরা এখন তাকে দেখতে পাচ্ছি না। তাই আমরাও বাঁদরটা যেখানে ঘুরে ফিরে যেখানকেই ফিরে আসছে সেখানে এসে পরে আমরাও বসলাম, সেখানেই বিশ্রাম নিই। একটু বিশ্রাম নিতে নিতেই আবার আমাদের কাছ থেকে ওই গ্রামের ভেতর দিক থেকে আওয়াজ আসছে, তাই আমরা আবার ছুটে এসেছি। উঠে পড়ে ছাদে উঠেছি। ছাদে উঠে পরে আমরা ছাদ থেকে এরপর লক্ষ্য করছি যে কোন দিকের ছাদে কোথায় লুকিয়ে আছে। আমাদের সকল ছেলে এই ছাদ ওই ছাদ করে আছে এবং সেখান থেকে আমরা দেখার চেষ্টা করছি কোন দিকে আছে। যদি বাঁদরটাকে তাড়াতে পারি তো ভালো, যদি না তাড়াতে পারি তাহলে আমরা নিশ্চয়ই পরের দিনের পর বন দপ্তরকে খবর দেব এবং ওনারা নিশ্চয়ই কিছু ব্যবস্থা নেবেন। এর আগেও আমাদেরকে অনেক সাহায্য করেছেন, ব্যবস্থা নিয়েছেন। সো থ্যাংক ইউ, আপনারাও সাথে থাকুন এবং এর কী ব্যবস্থা করে আপনারা কমেন্টে জানান।